আমি এখন আছি মধ্যমগ্রামে, আর অরুণ এসেছে আমার সঙ্গে একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। এই যে সেই নেমন্তন্ন বাড়ি, সেটা হলো আদ্ভিকের রাইস সেরেমনি। এই হলো সেখানকার ভেন্যু। তো চলো উপরে যাওয়া যাক। আদ্ভিক হলো আমার বেস্ট ফ্রেন্ড সঞ্জিতার ছেলে। এই তো সবে শোনা গেল যে সঞ্জিতার ছেলে হয়েছে, আর এরই মধ্যে তার আবার অন্নপ্রাশন। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে সে মশাই এখন দাদুর হাত দিয়ে খাচ্ছে মিষ্টি মিষ্টি পায়েস। দেখো কেমন চেটে চেটে পায়েসটাকে খাচ্ছে। ছোট্ট সোনাটার কাণ্ড দেখো, টাকা পেতেই খপাত করে ধরেছে। এবারে চলো জায়গাটা কত সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদের দেখাই। খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটা হয়েছে। এরই মধ্যে তো দাদুর মুখে ভাত দেওয়া কমপ্লিট। এইবারে ছোট্ট সোনার মুখে পায়েস তুলে দেবে তার মিষ্টি দিদা। দিদা পায়েস মুখের সামনে ধরতেই সে তো তার একদম হাত ধরেই খাওয়া। আসলে প্রথমবার অন্য রকম স্বাদের কোনো খাবার সে মুখে দিচ্ছে, তাই সে বেশ মজা করেই খাবারটা খাচ্ছে। এবারে তার সব থেকে প্রিয় ঠাম্মি খাওয়ালো। এই দেখো আমিও চলে এসেছি তার মুখে মিষ্টি মিষ্টি পায়েস তুলে দিয়ে তাকে আশীর্বাদ করতে। যেই না পায়েসের চামচটা মুখের সামনে দিয়েছি, আগে হাতটা ধরে আমার মুখটা দেখলো, তারপরে তিনি মুখে দিল। বলো কি চালাক। এবারে চলো আমি আর অরুণ চলে এসেছি লাঞ্চটা করতে। কি কি লাঞ্চে ছিল পুরো মেনুটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিল ফিশ ফ্রাই, আর তার সাথে গ্রিন স্যালাড। ফিশ ফ্রাইটা খেতে খেতেই চলে এলো সাদা ঝরঝরে ভাত, আর ঝরঝরে ভাতের সঙ্গে দিয়ে দিল মাছের মাথা দিয়ে ডাল, আর এর সাথে দিয়ে দিল ঝুরি আলু ভাজা। তারপরে চলে এলো এঁচোড় চিংড়ি, আর তারপরে নিয়ে নিলাম মাটন। কাতলা মাছের কালিয়াও ছিল, কিন্তু সেটা আমি খাইনি, মাটনটাই খেয়েছি। মাটন খাওয়া শেষ। এবারে চলে এলো আমের চাটনি, পাঁপড় ভাজা, আর ছিল রসগোল্লা আর রসরাজের নলিনী। শেষ পাতে মন ঠান্ডা করার জন্য ছিল আইসক্রিম আর হাজমোলা। এসে দেখি পুচকুসোনা ঘুনু করছে, আর তার মা বাবার সাথে চলছে ফটোশ্যুট। আমাদের সঙ্গেও অনেক ফটো তুলেছে, সেটা এফবিতে আর ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর তোমরা সকলেই 2 হাত ভরে ওকে আশীর্বাদ করো। বাই।